हो खाक पाए औलिया हो गौस के दर का गदा हो सफदरे ख्वाजा पिया हो या सब खैर का और शहीद करबला का रुख बदन दो हर बला का चांद आया कुल जहां को जगमगाया अर्श का रुतबा जगाया फर्श ने बढ़कर सुनाया মুসল্লিবৃন্দ, আজ থেকে আগামী জুমাবার আমরা দেশের যেহেতু পরিস্থিতি ভালো না, সেহেতু আগামী জুমাবার হচ্ছে চারম শরীফ। আমরা স্বল্প পরিসরে ইনশাআল্লাহ আমরা চারম শরীফ করব। আপনাদের সবাইকে দাওয়াত রইল। আমরা আগামী জুমাবার চারম শরীফ আমরা এখনো পাই নাই, পাইলে তারপরে বলবো। আমরা চারম শরীফ জি এখন শেষ হয়েছে। জি না এখনো দেওয়া হয় নাই। জি আসর টাইমে ফলার হতে হবে এবং বাদ মাগরিব আদার অন্যান্য আলোচনা বা খবর বিতরিত জিয়াফতের অনুষ্ঠান আমরা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকে ইশারা সওয়াবের নিয়তে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস শরীফ তিনবার দুরূদ শরীফ পড়ব। আমরা আলহামদুলিল্লাহ আমরা আব্বাজানরা 3 ভাই ছিলেন। আব্বাজানরা ছিলেন 3 ভাই, আর আমরা 3 ঘরের মধ্যে আমরা 20 ভাইয়ের মধ্যে বর্তমানে আমরা আল্লাহর রহমতে এখানে উপস্থিত আছি 19 ভাই। আমরা 20 ভাইয়ের মধ্যে 18 জন আলহামদুলিল্লাহ আমরা কামে পাশ আলেম। এটা আমাদের সৌভাগ্য এবং এটা আমাদের সরকারের নেক নজর সত্তা আমার বসবাগ সত্তা। বিশেষ করে এটা হুজুর সৈয়দনা গৌসে আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমার দাদাজান কত যে আশিক ছিলেন। আমার দাদাজান একটা ওসিয়তনামা লিখে দিয়েছেন, রেজিস্টার্ড ওসিয়তনামা, যে ওসিয়তনামার মধ্যে 3 ভাইয়ের নামে ওসিয়ত করেছে। ওসিয়তনামার মধ্যে অনেক সম্পত্তি তো দিয়েছে, প্রায় 6 খানের উর্ধ্বে সম্পত্তি দিয়েছে এবং ওখানে শর্ত দিয়েছে আমি বছর সেবক গৌসে আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আমি সিন্নি করি, ফাতিহা করি, 4 দানা করি। এই ওসিয়ত গ্রহণকারী 3 ভাইয়ের নির্দেশ দিয়েছে আমি দুইটা খতমে কোরআন আদায় করি। প্রতি গিয়ারবি শরীফ প্রতি বছরে আমরা যে গিয়ারবি শরীফ, আজকে আপনারা যে খতমে গৌসিয়া, খতমে খাজগান,
আর বিভিন্ন মনীষীদের এই যে অনুষ্ঠানগুলো আপনারা করতেছেন, খতমে বুখারী ইত্যাদি সবকিছু প্রবর্তক ছিলেন ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি। আশুরার মাহফিল, মেরাজের মাহফিল, যাই কিছু বলেন সবকিছু আমাদের বিশেষ করে চট্টগ্রাম থেকে শুরু, এবং ওইটা আব্বাজান কেবলা আর রহমতুল্লাহ আলাইহি থেকে এটা শুরু করেছেন আব্বাজান। অতএব আমাদের এখানে প্রতি মাসে 3টা মাহফিল হয়, চেচরি শরীফের মাহফিল, গিয়ারি শরীফের মাহফিল এবং মুজাদ্দিদ আল-হাসান রহমতুল্লাহ ফাতিহা শরীফ চন্দ্র মাসের 27 তারিখ, প্রতি চন্দ্র মাসের 27 তারিখ মুজাদ্দিদ আল-হাসান রহমতুল্লাহ আলাইহি সব মাহফিল হয় এবং গিয়ারি শরীফের মাহফিল হয়। এবং আগামীকালকে ইমাম আজম আবু হানিফা এবং ইমাম বুখারী রহমতুল্লাহ ফাতিহা ওরস শরীফ এখানে অনুষ্ঠিত হবে। আমাদের এখানে যত মনীষীরা আছেন সবাই তৎকার আলোচনাগুলো সৃষ্টি করে গিয়েছেন এবং আমার থেকে নিষ্পত করে আমার থেকে লইয়া বিভিন্ন দরবারে বিভিন্ন জায়গায় আজকে যে প্রচলন দেখতেছেন এগুলো আব্বাজান কেবলারই অবদান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আব্বাজান কেবলাকে রফে দরজাত দান করুন এবং আব্বাজান কেবলার বদলতে আমাদের সুন্নি জামাতকে ঐক্যবদ্ধ থাকার এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত বা ইসলামী ছাত্র সেনা বা ইসলামী ফ্রন্ট বহুতা বিভক্ত হয়ে রয়েছে, এটার মধ্যে আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্য দান করুক, আমিন। আমাদের কারণে আজকে বাতিল ফেরার সুযোগ পাচ্ছেন, সুযোগ পেয়ে বলছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আমাদের পরিবারের পক্ষ থেকে আমি আলহাজ মৌলানা সাদিকুর রহমান হাশমি, আলামিন হাশমি দরবারের সুযোগ্য সাজ্জাদা নসীন আল্লামা সাদিকুর রহমান হাশমিকে 2 মিনিট কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতক্ষণ ধরে শুনেছেন গোটা সুন্নি দুনিয়ার যিনি জান, যিনি প্রাণ, ইমামে শায়রা বাংলা রহমতুল্লাহ আলাইহির পরে যিনি সুন্নিয়তের হাল ধরেছেন, যার গোটা জীবন সুন্নিয়তের জন্য অক্ষ করেছেন এবং তিনি অনেক শাগিরিদ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আল্লামা, ফকিহ, পীর তৈরি করেছেন সুন্নিয়তের ময়দানে। বর্তমানে দেখলে অনেকে ওনার আগেই অনেক ছাত্র ওনার চলে গেছেন। উনি আসলে এই করোনার পরিস্থিতির মধ্যে ওনার ইন্তেকাল এটাও বড় কারামত। নাইলে করোনার পরিস্থিতি যদি না হতো তাইলে এখানে জায়গা হতো না, আর কফিন রাখা সম্ভব হতো না, এই আয়োজন আমাদের পক্ষে সম্ভব হতো না। এটা আল্লাহর কাছে আল্লাহর ওলিরা যেভাবে চায় সেইভাবে যায়। তো যাক, আমি কথা বাড়াতে গেলে অনেক কথা আসবে, কারণ আমার সাথে প্রত্যেক আরো বেশি জানেন। আমি আমাদের এই দরবার এবং পরিবারের পক্ষ থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। এই করোনার পরিস্থিতির মধ্যে করোনাকে ভয় না করে অতিথি একজন আশিকে রসুলের প্রেমে, আল্লাহর একজন মহান ওলির ভালোবাসায় আপনারা যে এসেছেন, এই আশার উজিলায় যেন করোনা মুক্ত করে দেন দেশকে, দশকে, সারা বিশ্বকে মহান ওলির উসিলায়, তার দ্বীনে খেদমতের উসিলায়, তার নবী প্রেমের উসিলায়, যার নবী প্রেমের মেসাল দেওয়ার কোনো ভাষা আমি বলতে পারছি না। 2006 সালের 6 রবিউল আউয়াল আমার ওনার ছোট ভাই আমার আব্বাজান আমিনে মিল্লাত ইন্তেকাল করেছিলেন। আমি যখন আমার বড় আব্বাজানকে ঘর থেকে বের করে ওখানে স্টেজ আনলাম, মানুষের ভিড়ের কারণে বাইরে আনতে হয়েছে, ওইখানে কষ্ট হয়ে যাচ্ছে মানুষের। এনে যখন শোয়াইলাম দেখতেছি এই সবুজ পাগড়ি চেহারা, আরে যেন হুবহু ওনার ভাইয়ের মতো হয়। ওই সময় বাবাকে হারিয়েছিলাম, তখন মনের মধ্যে ভরসা ছিল অন্তত বড় বাবা আছে। আজকে বড় বাবাকে, সুন্নি জগতের ইমামকে, সুন্নিয়তের জানার প্রাণকে, আল্লাহর দ্বীন ইসলাম মাযহাব মিল্লাত সুন্নিয়তের উৎসর্গিত একজন জাতকে, হাশিমি বংশের হাশিমি নসলের একজন উজ্জ্বল সূর্যকে আমরা আজকে হারিয়েছি। এটা যেন আমাদের এই অপূরণ, কারণ আমরা ইমামে শায়রা বাংলার মতো মতো ওনার পরবর্তী ওনাকে ভেঙেছিলাম,
এই শূন্যস্থান পূরণ যেন আল্লাহ আমাদেরকে গায়েব থেকে করে দেন। আমাদের বড় ভাই প্রিন্সিপাল সাহেব কেবলা বলেছিলেন, উনি যা বলার বলেছেন, তাই আমি আর বলতে যাচ্ছি না, যে অনেকজন কথা ইশারা করেছেন সুন্নিয়তের ময়দানে এবং ওনার রেখে যাওয়া রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে নিয়ে ছাত্র সংগঠন থেকে নিয়ে আজ দ্বিধা বিভক্ত, এগুলো যেন ওনার কোরবানির সৎকায় ওনার আজীবনের সাধনার ছিলে এই অনেকটুকু যেন আল্লাহ দূর করে দেন। সুন্নিয়তের ঐক্য হওয়ার যেন আল্লাহ একটা পরিবেশ সৃষ্টি করে দেন। আমি আপনাদের প্রত্যেককে দরবারের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আর কথাবার্তা না বাড়িয়ে, বিশেষ করে আমাদের যিনি আমাদের প্রিন্সিপাল সাহেব কেবলা বলেছেন আমরা 20 ভাই, তার মধ্যে 19 জন উপস্থিত বলেছেন, যিনি আমাদের সবার বড়জন, এই ওয়ার্ডের যিনি সাবেক কাউন্সিলর আলহাজ মোবাশ্বের আহমদ হাশমি, বর্তমানে আমেরিকা প্রবাসী সপরিবারে। এখন আমাদের বড় ভাই, ওনার পরে মেজো আব্বাজান কেবলার মেজো সাহেবজাদা আলহাজ মাওলানা মুদাসসির আহমদ হাশেমি, উনি বলতেছেন যে সরকারের পক্ষ থেকে এমনকি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে নিয়ে অন্যান্য মন্ত্রী বর্গ সব বাণী পাঠিয়েছেন, আপনারা টিভির মধ্যে দেখেছেন, এবং প্রশাসনিক ভাবে পুলিশ দিয়ে বিভিন্ন ভাবে আজকে সারাদিন আমাদের সাথে বৈঠক করে, যোগাযোগ করে যে বিশেষ সহযোগিতা আমাদেরকে করেছেন। উনি বলতেছেন ওনার পক্ষে, আমি পরিবারের পক্ষে প্রশাসনকে, আমাদের পুলিশ কর্মকর্তা থেকে নিয়ে আমাদের মন্ত্রীবর্গ, সরকার পরিষদ এইভাবে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেকের জন্য যাতে অতিবাহিত দোয়া করুন, এটার মধ্যে সন্দেহ কেউ রাখবেন না। তিনি শুধু আলেম ছিলেন, শুধু মুফতি ছিলেন, শুধু ফকি ছিলেন, শুধু মুহাদ্দিস ছিলেন বা এদের ওস্তাদ ছিলেন, বা উনি ওয়াইজ ছিলেন, বক্তা ছিলেন বা পীর ছিলেন, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। বরং উনি যুক্তরাষ্ট্র যেমন আশিকে রসুল ছিলেন, সেইভাবে উনি একজন এই জমিনে তিনি বিতরণ করেছিলেন একজন আল্লাহ মহান ওলি হিসাবে। তাই এখন ওনার সংক্ষিপ্ত 2 মিনিট কথা বলবেন বাড়িয়া দরবার শরীফের সাথে, 1 মিনিট কথা বলবেন বাড়িয়া দরবার শরীফের সজ্জাদনসীন আল্লামা মুনতাসির বাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহিম জগতের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, আত্মীয়তা হিসেবে আমাদের সম্পর্ক রয়েছে। সেই হিসাবে এই জন্য সমস্ত রাষ্ট্রের সঙ্গে আমি একটি কথা বলবো। আল্লাহ পাক বলেছেন আত্মীয়তার বন্ধন হিসেবে সুন্নিয়তের খাতিরে আজকে আমাদের প্রিন্সিপাল সাহেব বললেন আমরা 20 ভাই এখানে আছি, 19 ভাই। আমি অনুরোধ করবো হুজুর কেবলা দুই আকিদায় বিশ্বাসী ছিলেন, হুজুর ইমাম আহলে সুন্নাত যে আকিদায় বিশ্বাসী ছিলেন, ওই আকিদার মধ্যে যতক্ষণ নেই আল্লাহর পাকন থাকবেন, আমরা সকলেই ওনাদের সাথে দেব কিনা? হুজুর কেবলার সাথে আমার 1975 কেজি হতে আমি হুজুরের সাথে না পড়ার জন্য যেতাম। সর্বপ্রথম হুজুর আমাদের মাকে দিয়েছেন আলোচনা করার জন্য। আমি ওনার মধ্যে এত আমেল আমার লোকেরা পড়ে নাই, মক্কাতুল মুকাররমায় মাঝে আমি থাকার সুযোগ হয়েছে। তো আমি বলবো শাহাদাত আগমের কাছে অনুরোধ রাখবো, দুইজনের কাছে বড়কে সম্মান করবেন, ছোটকে সালাম করবেন, এই পবিত্র অবশ্যই থাকবেন। উনি আলেমকে বহন করবেন, ওনার জীবনে যেগুলো কাজ করে আমাদেরকে নারায়ণ দিয়েছেন,
আল্লাহ